এই হলো টায়াঙ্গো, কিং জং উনের ব্যক্তিগত ট্রেন। উত্তর কোরিয়ার নেতা কিং জং উন সাধারণত নিজের দেশের বাইরে যান না, তবে গেলে তিনি যাত্রা করেন এই ভ্রাম্যমান দুর্গেই, যেটি আক্ষরিক অর্থেই চলন্ত ফোর্ট্রেস। এই মুহূর্তে তিনি পিয়ংইয়ং ছেড়েছেন। তার গন্তব্য রাশিয়ার ভস্তচনী কসমোড্রোম, যেখানে তিনি দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। পুরো যাত্রার সময় নিবে প্রায় 2 দিন, আর ট্রেন পাড়ি দেবে 1000 কিলোমিটারের চেয়েও বেশি পথ। এখন আপনার প্রশ্ন আসতেই পারে, তাহলে এখানে এত সুরক্ষা নিশ্চিত করার আসলে উদ্দেশ্যটা কি? উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার অনেক শত্রু রয়েছে, তাই তাকে সুরক্ষা দিতে ট্রেনের সঙ্গে চলে আরো 2টি অতিরিক্ত ট্রেন। একটি সামনে চলে ট্রাক চেক করতে, যাতে কোনো বিস্ফোরক বা হামলার সম্ভাবনা না থাকে। আরেকটি পেছনে চলে, যাতে সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত থাকে উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়তে। এছাড়াও উপরে থাকে একটি হেলিকপ্টার, যা পর্যবেক্ষণ করে পুরো যাত্রার সময়। যখন কিম নিজের দেশের ভিতর দিয়ে যাত্রা করেন, তখন কার্গো প্লেন থেকে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় কাছাকাছি বিমানবন্দরে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, টায়াঙ্গো ট্রেনের বাইরেই যখন এত নিরাপত্তা, তাহলে এর ভিতরেই বা কি রয়েছে? টায়াঙ্গো ট্রেনের জানালাগুলো বুলেট প্রুফ, নিচের অংশ ও দেয়ালগুলো বিস্ফোরক প্রতিরোধী। ভিতরে আছে মাল্টিপল কামরা, যেখানে রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং 2টি মেশিন গান। সবকিছু ব্যর্থ হলেও ট্রেনে থাকে একটি হেলিকপ্টার, যাতে কিম প্রয়োজনে পালাতেও পারেন। এত ভারী সুরক্ষার কারণে ট্রেনটি চলে মাত্র 60 কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায়, কখনো কখনো আরো ধীরে, বিশেষ করে উত্তর কোরিয়ার রেলপথের দুর্ব্যবস্থার কারণে। যখনই এই ট্রেন কোনো স্টেশনে পৌঁছে, সেই সময় অন্য সব ট্রাকে বিদ্যুৎ কেটে দেওয়া হয়। দেশে মোট 20টি রেল স্টেশন রয়েছে, যা শুধুই এই একটি ট্রেনের জন্য বানানো। এখন প্রশ্ন, একটি ট্রেনের জন্যই যদি এত কিছু সিস্টেম, তাহলে এর ভিতরে সিস্টেমটাই আসলে বাকি। কিমের ট্রেন একদম চলন্ত প্রেসিডেন্ট অফিস, আছে ডেস্ক, অফিস, ল্যাপটপ, টিভি, ফ্যাক্স মেশিন, স্যাটেলাইট ফোন এবং চীন ও কোরিয়ান উপদ্বীপের ম্যাপ। রয়েছে আলাদা মিটিং রুম এবং রিসেপশন রুম। ডেকোরেটরের কথা বলতে গেলে একেবারে বিচিত্র। সাদা দেওয়াল, চকচকে কাঠের মেঝে, সবুজ আর গরম গোলাপি সোফা, হাতির দাঁতের মতো পর্দা আর জেব্রা প্রিন্ট চেয়ার। এমনকি রয়েছে রেস্টুরেন্টও। এই ট্রেনে রয়েছে বিশ্বমানের রেস্টুরেন্ট, যেখানে পাওয়া যায় কোরিয়ান, রাশিয়ান, চাইনিজ, জাপানি, এমনকি ফরাসি খাবারও। আর একদল গায়ক দল কিমের জন্য গান গেয়ে শোনায়, একেবারে ব্যক্তিগত বিনোদন। এরপর গন্তব্যে পৌঁছে ট্রেন থামলে 2টো এমাজ মার্সিডিজ লিমুজিন ট্রেন থেকে নামানো হয়, যাতে শেষ পথটুকু পাড়ি দিতে পারেন। এবার আসা যাক কিমের টায়াঙ্গো ট্রেনের কড়া গোপনীয়তায় এবং আধুনিক কৌশল সম্পর্কে। 2009 সালে যখন কিং জং ইলের ট্রেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাথে দেখা করতে যাচ্ছিল, তখন সাংবাদিকদের ছবি তুলতে পর্যন্ত নিষেধ ছিল। এমনকি সাইবেরিয়ার গ্রামবাসীদের বলা হয়েছিল ঘর থেকে না বেরোতে, যতক্ষণ না ট্রেন চলে যায়। কিন্তু স্মার্টফোনের যুগে আর সবকিছু গোপন রাখা যায় না। তবে এখন ট্রেনটি নিজেই হয়ে উঠেছে প্রচার যুদ্ধের একটি অস্ত্র। তবে এখন মনে ছোট্ট একখানা প্রশ্ন ঘুরপাক করতেই পারে, যে কিমের এই ট্রেনটির নাম অন্য কিছু বাদে টায়াঙ্গো রাখা হলো কেন? এই ট্রেনের নাম টায়াঙ্গো, যার মানে সূর্য। উত্তর কোরিয়ায় এটি এক শক্তির প্রতীক, যেন কিং জং উন সাধারণ মানুষের কাছে এক জনদরদী নেতা, একটা প্রতীকী বার্তা। পুতিনের সাথে কিং জং উনের সাম্প্রতিক সাক্ষাতের আসল কারণ ছিল অস্ত্র ও সহযোগিতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য গোলাবারুদের সংকটেই, আর এটা তো সবারই জানা, উত্তর কোরিয়ায় আছে বিপুল অস্ত্রের মজুদ। এর বদলে রাশিয়া তাদের দেবে স্যাটেলাইট প্রযুক্তি এবং মিসাইল সহায়তা। এই বৈঠকের পর রাশিয়া জানায় উত্তর কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেন যুদ্ধের সমর্থনের জন্য। আর উত্তর কোরিয়া রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে রুশ অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে।